আল্লাহ বলেন, হ্যাঁ, এই মুখে তালা লাগাও, খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, গলার মধ্যে ছিকল লাগাও, পায়ের মধ্যে ছিকল লাগাও, হাতে ছিকল লাগাও, মুখে তালা মারো। এখন হাতকে বলবে, হাত বলো তো তোমাকে দিয়ে খেয়েছে কিনা? হাত বলবে, হ্যাঁ আল্লাহ আমাকে দিয়ে খেয়েছে। পাওকে ওয়াতাশহাদু আরজুলুহুম, পা বলবে আমাকে এই পা দিয়ে হেঁটে হেঁটে সে হোটেলে গিয়েছে। ঠিক শয়তানের ধর্মের একটা নতুন সিস্টেম, একটা আধুনিক সিস্টেম, একটা ডিজিটাল সিস্টেম হলো গণতন্ত্র আর সমাজতন্ত্র। এই ধর্মটা কার মূলত? আমাদের কাছে এটা পছন্দ হয়েছে 1924 সাল। আল্লাহ বলেন চলো গণতন্ত্র লও। 1300 বছর খেলাফত ছিল, আল্লাহর ধর্ম ছিল প্রতিষ্ঠা। মানুষ খুন হয় নাই, গুম হয় নাই, এক দুইটা হইলে সাথে সাথে বিচার হয়েছে। আর এখন হাজারো খুন করার পরে বলে ঠিকই করছি, অন্যায় করে নাই, ভুল করে নাই, আরো করব, এটাই চলবে, এটাই চাই, এটাই হচ্ছে, এটাই হবে। ইহুদির বাচ্চা, ইহুদিও বলি না, ইহুদির ছোট বাচ্চা বাজারে ঘুরে ঘুরে খাচ্ছিল, মদিনার ইহুদি থাপ্পড় মেরে তাকে ফেলে দিয়েছে যে খাবিস। মুসলমানদের রমজান মাসেরও কি মর্যাদা আছে মুসলমানের কাছে? সুতরাং তুমি বাজারে এভাবে খেতে পারো না, তোমাকে খেতে হলে তুমি ইহুদি পল্লীতে গিয়ে ঘরের ভিতরে ঢুকে খেতে হবে। ইহুদির মধ্যে এই মর্যাদা ছিল, আর নামদারি বেঈমান মুসলমানের মধ্যে এই লজ্জাটুকু নাই। কোরআন নাজিলের মাসকে আমরা সম্মান করি না, কোরআনকে আমরা সম্মান করি না, কোরআন পড়ি না, কোরআন পড়াই না, কোরআন বুঝি না, কোরআন মানি না, কোরআন বাস্তবায়ন করি না। ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ বলেন আমার কোরআনের সাথে বেঈমানি করবি তা আমি নিচে নামাবো। 100 বছর যাবত শরীয়ত নাই, খেলাফত নাই, ইনসাফ নাই, মারো কাটো, দর্শন করো, চুরি করো, গুম করো, খুন করো, কোনো বিচার নাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. قال تعالى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. وقال تعالى هو الله الذي لا إله إلا هو الحي القيوم. وقال تعالى وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. وقال تعالى الله لا إله إلا هو الحي القيوم. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عليه الصلاة والسلام من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عليه الصلاة والسلام من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. آمنت بالله وصدق الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসে পৌঁছিয়েছেন। আজকে 23টি রোজা রাখার তৌফিক আমাদেরকে দান করেছেন, 23টি তারাবি পড়ার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। রমজানের ফজিলত, রমজানের আগ থেকেই খতিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, ইমাম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম
আলোচনা করতেছিলেন, করতেছেন, করতে থাকবেন। আমরা শিখতে থাকব, বুঝতে থাকব, আমল করতে থাকব। আমি ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা বারবার হয়তো এই হাদিস শুনে আসছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। একই ধরনের আরেকটি হাদিস, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা কিয়ামুল লাইল করেছে, নামাজ পড়েছে, তারাবি পড়েছে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। 3 নম্বর আরেকটি হাদিস শুনেছেন একই ধরনের, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর, কদরের রাত্রিতে নামাজ পড়বে, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেবেন। দিনের বেলা রোজা রেখেছে, রাতে নামাজ পড়েছে, কদরের রাত্রিতে নামাজ পড়েছে, শর্ত 2টা, ঈমানের সাথে সওয়াবের আশায়, তো আল্লাহ তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। শাহরু রমাদান, রমজান মাস, আউয়ালুহা রহমা, প্রথম 10 দিন রহমত, ওয়া আওসাতুহা মাগফিরা, মাঝখানের 10 দিন মাগফিরাত, ক্ষমা, ওয়া আখিরুহা ইতকুম মিনান নার, শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য 2টা আনন্দের সময়, খুশির সময়। একটা হলো তার ইফতারির সময়, আরেকটা হলো যার জন্য সে রোজা রেখেছে সেই রবের সাথে সাক্ষাতের সময়। রোজাদারের জন্য জান্নাতে যাওয়ার ভিআইপি একটা দরজা থাকবে আলাদা, রাইয়ান, সেটা দিয়ে রোজাদার প্রবেশ করবে, আর কেউ সেটা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদার রোজার শুরু থেকে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ লাম ইউগলাক বাবুন, রমজানের প্রথম রাত থেকেই জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, একটা দরজাও আর বন্ধ রাখা হয়নি। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার লাম ইফতাহ বাবুন, প্রথম রোজা থেকে জাহান্নামের সবগুলো দরজা বন্ধ, একটাও খোলা নেই। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। রমজানের 11 মাস আগ থেকে জান্নাতকে সাজানো হচ্ছে রোজাদারের জন্য, 11 মাস পর্যন্ত। প্রতিদিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করেন রোজার দিনে, প্রতিদিন। ইফতারের সময় প্রত্যেক রোজাদারের কমাস কম একটা দোয়া আল্লাহ কবুল করেন, ইফতারের সময় নিশ্চিত কবুল করেন। সারা মাসে যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, শেষ দিন এতগুলো মানুষকে একদিনে মুক্তি দিবেন। এই যে অনেকগুলো ফজিলত, আরো অসংখ্য ফজিলত, এক একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব, একটা নফল আদায়ে একটা ফরজের সওয়াব। একটা ফরজের মূল্য কত? কেউ যদি তার জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নফল ইবাদত করে, এই সবগুলি নফল মিলালে একটা ফরজের সমান হবে না। একটা ফরজ এত দামি।
কেউ যদি রমজানের একটা রোজা ছেড়ে দেয় তো এটা কাজা করবে। সে রোজা রেখে যদি ভেঙে ফেলে তাহলে কাজা কাফারা, একটা কাজা করতে হবে, 60টা লাগাতার কাফারা দিতে হবে, 61টা। তাহলে কি হবে? জরিমানা আদায় হবে। কিন্তু রমজানের একটা রোজা ভেঙে সে যে ক্ষতিটা করেছে, সারা জিন্দেগি রোজা রাখলে এই ক্ষতিপূরণ হবে না, দায়িত্ব আদায় হয়ে যাবে। এটার যে মর্যাদা ছিল, এটার যে সওয়াব ছিল, এটার যে মানে মূল্য ছিল, সেটা সে সারা জিন্দেগি রাখলেও পাবে না। তাইলে রমজানের রোজার এত বেশি মূল্য। রমজানের প্রত্যেকটা সময়ের মূল্য আছে। আমাদের মা বোনরা যারা মাসে অসুস্থ হয় একবার না, তখন তার রোজা অফ থাকবে, রোজা পরবর্তীতে রাখবে, নামাজ একেবারে মাফ হয়ে যাবে। কোনো মা বোন যদি দুপুরবেলা অসুস্থ হয়ে গেছে, তাইলে কি করবে? সে রমজানের সময়ে, রমজানের মাসের ইজ্জত আজমত রক্ষা করতে গিয়ে সারাদিন সে না খেয়ে থাকবে। পরবর্তীতে রোজাটা কাজা করতে হবে, কিন্তু না খেয়ে থাকতে হবে, কারণ রমজানের এটা একটা মর্যাদা। কেউ অসুস্থ অথবা সফর অবস্থায় আছে, তার জন্য রমজানের রোজা ভাঙ্গা অথবা না রাখার সুযোগ আছে। সুস্থ হলে বা সফর থেকে ফেরার পরে সে এটা কাজা করে নেবে। তাহলে সে তো কষ্টের জন্য কি রোজা ভেঙেছে, সফর অবস্থায় অথবা অসুস্থ অবস্থায়, কিন্তু সকলের সামনে খেতে পারবে না, ওপেন ভাবে খেতে পারবে না, গোপনে খেতে হবে। রমজানের মর্যাদা। তাহলে রমজানের এই সময়টা, রমজানের এই মাসটা, রমজানের রাত আর দিন, রমজানের এই বরকত রহমত আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতে যে নাজিল হওয়াটা, এটা কোন কোন জায়গায় বন্ধ থাকে, যে ওই জায়গাতে রমজান মাস ঢুকে না। মসজিদ পবিত্র জায়গা, এখানে রমজান মাসটা ঢুকেছে। আমার বাড়ি যদি পবিত্র, সেখানে রমজান মাস ঢুকেছে। বাজারে হাটে ঘাটে রমজান মাসটা যায় নাই, এমন বিষয়টা বলেন না। আল্লাহর জমিনে যত ইঞ্চি জায়গা আছে, প্রত্যেক জায়গায় রমজান মাসটা, রমজানের সময়টা প্রবেশ করে, ঠিক কিনা? বুঝতেছেন আমার কথা? এমন তো কোনো জায়গা বা এমন কোনো সময় নাই যে রমজানের ওই সময়টা সকাল 8টা থেকে নিয়ে আসর পর্যন্ত সময়টা হোটেলের মধ্যে রমজান মাসটা থাকে না। এই জন্য আমরা কি করতে পারি, হোটেলে গিয়ে খাওয়া যায়। আবার এরা পর্দা দিয়ে দেয় যাতে করে রমজান হোটেলে না ঢুকতে পারে, লাল পর্দা দিয়ে দেয়। তাহলে কি রমজানটা ওখানে ঢুকবে না, রমজানের কোনো বেইজ্জতি হবে না। ঠিক আছে? ওই মুসলমানের থেকে নিমক হারাম, বদমাইশ, বেহায়া, বেশরম, বেলাজা, বেঈমান মুসলমান আর কেউ হতে পারে না যে পর্দা দিয়া মানুষদেরকে খাওয়া। ইহুদির বাচ্চা, ইহুদিও বলি না, ইহুদির ছোট বাচ্চা বাজারে ঘুরে ঘুরে খাচ্ছিল, মদিনার ইহুদি থাপ্পড় মেরে তাকে ফেলে দিয়েছে যে খাবিস। মুসলমানদের রমজান মাসেরও কি মর্যাদা আছে মুসলমানের কাছে। সুতরাং তুমি বাজারে এভাবে খেতে পারো না, তোমাকে খেতে হলে তুমি ইহুদি পল্লীতে গিয়ে ঘরের ভিতরে ঢুকে খেতে হবে। ইহুদির মধ্যে এই মর্যাদা ছিল, আর নামদারি বেঈমান মুসলমানের মধ্যে এই লজ্জাটুকু নাই যে আল্লাহ রমজান মাস দিয়েছেন, আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত সব নাজিল হচ্ছে 24 ঘন্টা। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর পক্ষ থেকে আমার মৃত্যু, আমার জীবন, আমার বরকত, আমার রহমত, আমার পরিবারের উপর আল্লাহর রহমত, দয়া, এই সমস্ত বিষয় নিয়ে কোটি 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 ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিন কোটি কোটি ফেরেশতা নিয়ে জমিনে ঘুরতেছে, আর আমার রিজিকের ব্যবস্থা করতেছে। আমার মৃত্যু কোথায় হবে এটার দায়িত্ব আল্লাহর কাছ থেকে নিতেছে।
আমার জীবন কোথায় বেঁচে থাকবে, আমার রিজিক কোত্থেকে আসবে, আমার সন্তান কয়টা হবে, আগামী রমজান পর্যন্ত আমি কি খাবো, আগামী রমজান পর্যন্ত আমার বুক থেকে কয়জন আমার আত্মীয় চলে যাবে, এই সব ব্যবস্থা হচ্ছে 24 ঘন্টা। আর আমার মতো নিমুখ হারাম, বেঈমান, হারামখোর আমি হোটেলের মধ্যে বেড়া দিয়ে, হোটেলের মধ্যে পর্দা দিয়ে আল্লাহর সাথে বেঈমানি করে আমি খাওয়াইতেছি। এর নাম মুসলমান? আবার মুসলমান? আল্লাহর সাথে এই বেঈমানি। আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন কি না? 7 আসমানের উপরে, 7 জমিনের নিচে, দেখেন না? আল্লাহর কাছে সব সমান, আল্লাহর কাছে সব সমান। তারপরেও আল্লাহ জানেন যে আমাকে যেহেতু দুনিয়াতে তোমরা দেখো নাই, আইসেই বেঈমানি শুরু করবা। আমি জিজ্ঞেস করব, রোজা রাখছ নাই? কবে যে আপনি দেখছেন? রাখছি। এই বেঈমানি করছস? কবে যে না করি নাই। আল্লাহ বলেন, হ্যাঁ, এই মুখে তালা লাগাও, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, গলার মধ্যে শিকল লাগাও, পায়ের মধ্যে শিকল লাগাও, হাতে শিকল লাগাও, মুখে তালা মারো। এখন হাতকে বলবে, হাত বলো তো তোমাকে দিয়ে খেয়েছে কিনা? হাত বলবে, হ্যাঁ আল্লাহ আমাকে দিয়ে খেয়েছে। পাওকে ওয়াতাশহাদু আরজুলুহুম, পা বলবে আমাকে এই পা দিয়ে হেঁটে হেঁটে সে হোটেলে গিয়েছে, এ পা দিয়ে গেছে। চুল সাক্ষী দিবে, আল্লাহ এই যে ভিডিও বিজ্ঞানীরা বের করে ফেলছে, প্রত্যেকটা চুল ভিডিও করে মানুষের সামনে যা হচ্ছে এরা বের করার চেষ্টা করতেছে। দুনিয়ার এমন কোন জিনিস আল্লাহ সৃষ্টি করেন নাই যেটা ভিডিও হয় না, যার মাঝে যেই জমিনে গুনাহ হয়েছে জমিন সাক্ষী দিবে। যতগুলো আশপাশের মাখলুক আছে, দেয়াল আছে, ইটা আছে, পাখি আছে, গাছ আছে, এই সমস্ত কিছু আল্লাহর সামনে সাক্ষী দিবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা টু শব্দ আমার, প্রত্যেকটা শব্দ মুখ থেকে উচ্চারিত শব্দ সাথে সাথে ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, লেখা হচ্ছে। ফেরেশতা বসে আছে, আর ওই 2 ফেরেশতা আমার 2 পাশে যে আছে, তার সারা জিন্দেগিতে, তার সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত তার আর কোনো দায়িত্ব নাই। শুধু একজন আমার পিছনে লেগে আছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার আর কোনো ডিউটি নাই, একবারে ডিউটি। আর আমার পিছনে ডিউটি, তার আর কোনো ডিউটি নাই, যাতে করে সে আমার আমল নামা, আমার খাতা অন্য কারো আমল নামার সাথে মিলিয়ে না ফেলে। কারণ ওই দিন আমি বলবো, আল্লাহ এইটা এত ফেরেশতা পেশ লাগাইছে, এটা আমার না, এটা আমার ভাইয়ের, এটা আমার না, এটা অমুকের, আমি এই কাজ করি নাই। এই জন্য আল্লাহ তাআলা রেখেছেন 2 জন ফেরেশতা আপনার পিছনে, 2 জন আমার পিছনে, 2 জন অমুকের পিছনে। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি, কিয়ামত পর্যন্ত তার আর কোনো কাজ নাই, শুধু আল্লাহর জিকির করবে। হাসরের ময়দানে আমার 12 ঘন্টার আমল নামা নিয়ে এসে দাঁড়াবে আল্লাহর সামনে। কত ফেরেশতা আছে খেয়াল করেন। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, প্রতিদিন 800 কোটি মানুষের সামনে 1600 কোটি ফেরেশতা আছে 12 ঘন্টার জন্য, আবার 12 ঘন্টার জন্য 1600 কোটি, 3200 কোটি ফেরেশতা শুধু আমাদের শব্দগুলো লিখতে, আমাদের আমলগুলো লেখার জন্য প্রতিদিন ডিউটি করে। কত? 3200 কোটি ফেরেশতা, 3200 কোটি ফেরেশতা শুধু মানুষের আমল নামা লেখার জন্য আছে। বাঁচার কোনো উপায় আছে? আপনার হোটেলে আল্লাহ দেখেন না? হোটেলের প্লেটগুলি কি সাক্ষী দিবে না? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, আমি এমন কোন জিনিস সৃষ্টি করি নাই যেটা মৃত্যু, সব আমার কাছে জীবিত, প্রত্যেকে আমার প্রশংসা করে, আমার হুকুম মানে, আমার ইবাদত করে। যা দেখো তোমরা, যা না দেখো, সব আমার সাথে কথা হয়। তুমি যা করছো না, এই প্লেট আমাকে বলে দেয়। তুমি যা করছো না, ওই হোটেলের টেবিলটা আমাকে বলে দেয়। তুমি যে পর্দা লাগিয়েছো না, ওই পর্দা আমাকে বলে দেয় যে আল্লাহ এই বেঈমান এই কাজ করেছে। রিজিকের মালিক একমাত্র আল্লাহর কাছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্বটা আমার কাছে না। প্রত্যেক দিনের লিস্টটি আমার কাছে, কি খাবে তার রুটিনটা আমার কাছে,
প্রত্যেক বেলার খাবার প্রস্তুত করার দায়িত্ব আমার, পাঠানের দায়িত্ব আমার। এই জন্য হাজার হাজার টন মাছ যারা সমুদ্রে বসবাস করে, নদীতে বসবাস করে, 3 বেলা পেট ভরিয়ে খাওয়ার দায়িত্ব আমার উপর। পাখিগুলো সকালবেলা অচেনা রাস্তায় চলতে থাকে, সন্ধ্যা পর্যন্ত তাকে পেট ভরিয়ে ফিরিয়ে আনার দায়িত্ব আমি আল্লাহর উপর। আর সবচেয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতি, চেহারা দিয়ে, কাঠামো দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি। তোমাকে সবচেয়ে সুন্দর করে আমি সৃষ্টি করেছি, তোমাকে সবচেয়ে দামি করে আমি সৃষ্টি করেছি। আর তোমার রিজিকের দায়িত্ব কি তোমার উপর ছেড়ে দিয়েছি না আমার কাছেই? কার কাছে? তো রিজিকের দায়িত্ব আল্লাহ নিলেন। আল্লাহ বলছেন হারাম, গোশত হারাম, গরুর গোশত হারাম, পোলাও কুরমা হারাম ওই বেরোজাদারের জন্য যে কোনো ওজর ছাড়া, অসুস্থতা ছাড়া, সফর ছাড়া সে লুকিয়ে লুকিয়ে খা, তার জন্য আল্লাহ সমস্ত রিজিক হারাম। সে আসলে খাদক না, সে হারামখোর। সে কি খোর? সে মাছ খেয়েছে, রুই মাছ হোটেলে, হ্যাঁ হারাম খেয়েছে। তার জন্য পায়খানা খাওয়া, মরা গরু খাওয়া, মরা কুকুর খাওয়া আর রুই মাছ খাওয়া বরাবর। তার জন্য এটাও হারাম, ওইটাও হারাম। তুমি হারাম খেয়ে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে তুমি পর্দা দিয়ে আল্লাহ থেকে বেঁচে যাইবা? কতগুলো সাক্ষী তুমি সাথে নিয়ে আসো। এই হাত দিয়ে তোমাকে সাক্ষী, মানে পিটানো হবে, শাস্তি দেওয়া হবে। এই হাত সাক্ষী দিবে, চোল সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, আশপাশের সমস্ত জিনিসগুলো সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় নেই। কত আজীব কথা মুসলমান। তোমার ব্যবসার এত ক্ষুধা, তোমার যদি আল্লাহ ক্যান্সার দিয়া দেন যে তোর এত টাকার দরকার, দিলাম, চল তুই রমজান মাসে হোটেলে গোপনে খাওয়া, হাজার হাজার টাকা তুমি জমা করো। তোমার মেয়ের ক্যান্সার, যাও, প্রথম পরীক্ষা 5 লাখ, যাও সিঙ্গাপুর নিয়ে যাও। নাই তো কি করবা? হুজুর পানি ভরা দেন, কাজ হবে না। হারাম খাওয়াইছ, হারাম ইনকাম, সুদ ঘুষ খাওয়াইছ। আর এগুলোর ব্যবরকতি হলো ক্যান্সার হওয়া, ব্যবরকতি হলো বিপদে পড়া, আগুন লাগা, অ্যাক্সিডেন্ট করে বাস রাস্তায় শেষ। কার সাথে ধোঁকাবাজি? রমজান মাস সারা বছরে এই উম্মতের জন্য এটা বিশেষ হাদিয়া। অন্য উম্মতটা রমজান মাস পায় নাই। মুহররমের রোজা ফরজ ছিল ইসলামের শুরুতেও। আল্লাহ রসুল মুহররমে ফরজ রোজা রাখতেন, সাহাবীদেরকে বলতেন। আল্লাহ হাদিয়া স্বরূপ দিয়েছেন, উপহার দিয়েছেন যে রমজানের এক একটা মুহূর্ত তুমি লক্ষ লক্ষ নেকি কামাইবা। কারণ অন্য উম্মতেরা 1000 বছর ইবাদত করে যা পেয়েছে, তুমি মাত্র 60 বছর, 50 বছর, 40 বছর, তুমি 70 বছর ইবাদত করে সেই সব কামাইতে পারবা। এটা তোমার জন্য হাদিয়া, উপহার। মারা যাইবা রমজানে, তো আল্লাহ বলেন রমজানে মারা গেলে আমি তোমাকে জাহান্নামে দিব না, মাফ করে দিব। তো তোমার কি কোন সিউরিটি, কে তোমাকে এই গ্যারান্টি দিয়েছে? তুমি হোটেল চালাইতেছো, দিনের বেলা হাজারো মানুষের রোজা নষ্ট করতেছো আর বেঈমানি করতেছো, তুমি মৃত্যুবরণ করবে না রমজানে? এই বেঈমানি করে মরলেও আল্লাহ জান্নাত দিবে? কি বলেন? হ্যাঁ, এই জন্য আমার তো মনে চায়, আসলে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেয় নাই, যতই আমরা চেষ্টা করি হয় না। আমরা হুজুররা যতই চেষ্টা করছি দেখি না মানুষের সাথে নিয়ে একটু ইনসাফ করা যায় না। কপাল খারাপ আমাদের। কি খারাপ? 100 বছর যাবৎ কপাল খারাপ, জুতা মেরেছে আমাদের কপালে। ইসলামকে আমরা মূল্যায়ন করি না, শরীয়তকে মূল্যায়ন করি না, এই কোরআন নাজিলের মাসকে আমরা সম্মান করি না, কোরআনকে আমরা সম্মান করি না, কোরআন পড়ি না, কোরআন পড়াই না, কোরআন বুঝি না, কোরআন মানি না, কোরআন বাস্তবায়ন করি না। ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ বলেন আমার কোরআনের সাথে বেঈমানি করবি তা আমি নিচে নামাবো। 100 বছর যাবত শরীয়ত নাই, খেলাফত নাই, ইনসাফ নাই, মারো, কাটো, দর্শন করো, চুরি করো, গুম করো, খুন করো, কোনো বিচার নাই। আবার তারাই হিরো। এজন্য আমি চাইলেও হবে না, হচ্ছে না। আপনি চাচ্ছেন ইনসাফ কায়েম হোক, মানুষ শান্তিতে থাকুক, ইসলামটা মানুষ বুঝুক। মক্কার কাফেররা ইসলামটা বুঝার সুযোগ পেয়েছে। আমার বাংলার মানুষ, আমার পাকিস্তানের মানুষ, আমার হিন্দুস্তানের মানুষ, আমার সৌদি আরবের মানুষ
শরীয়ত বুঝার সুযোগই নাই, কারণ শরীয়ত প্রতিষ্ঠা না থাকলে বুঝার কোনো সুযোগ নাই। কারণ এখানেও এই যে মেম্বরে আমি যদি শরীয়তের পূর্ণ ব্যাখ্যা দিতে চাই, হয়তো আপনাদের কেউ যার বুকে সাহস আছে আমাকে কানটা ধরে বের করে দিবে, দিয়ে বলবে আপনি বেরোন, আমাদের ইমাম সাহেব যথেষ্ট। ইমাম সাহেব বলবে, পরের দিন বলবে হুজুর চলবে না, আপনি চলে যান, আমাদের এখানে আরো ভালো ইমাম রাখবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমাদের ইনসাফটা। শরীয়তের পূর্ণ কথা শরীয়তের মেম্বরে বসে বলা যায় না। 100 বছর যাবত, 1924 সালে 102 বছর হলো না, আমাদের থেকে আল্লাহ শরীয়ত নিয়ে নিয়েছেন যে তোরা এটার উপযুক্ত না, তোর তো জানোয়ার, উলাইকা কাল্লা নাম, চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, আরো বেশি নিকৃষ্ট, কুকুরের মতো, তার চেয়ে আরো নিকৃষ্ট। কারণ কি? কারণ কি? আল্লাহ কোরআন পড়ো না, কোরআন মানো না, কোরআন বুঝো না, কোরআন বাস্তবায়ন করো না, কোরআনই শরীয়ত তোমরা মানো না। তোমাদের কাছে মনে চায় আব্রাহাম লিঙ্কন ইব্রাহিমের ধর্ম বাদ দিয়া আব্রাহামের ধর্ম, সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যার অর্থ, যার ব্যাখ্যা, যার বাস্তবায়ন, যার ফলাফল হলো দর্শন, খুন, হত্যা, গুম, তারপরে মানে ডাকাতি, চুরি, পাচার ও যত শয়তানি আছে, এই সব শয়তানি মিলাইয়া শয়তান একটা ধর্ম বানাইছে, শয়তানের ধর্ম। আমেরিকাতে এটা পাশ করা আছে, আমাদের দেশে অন্য কোথাও শয়তানি ধর্মের এখনো লাইসেন্স দেওয়া হয় নাই, আমেরিকাতে আছে। আর শয়তানের ধর্মের ইবাদত হলো আল্লাহর যত ইবাদত আছে তার বিপরীত। আল্লাহ বলছেন জিনা হারাম, তো শয়তানের ধর্ম জিনা করতে হবে। আল্লাহ বলছেন মদ হারাম, শয়তানের ধর্ম মদ খেতে হবে। আল্লাহ বলছেন যে হত্যা হারাম, শয়তানের ধর্ম হত্যা করতে হবে। আল্লাহ বলছেন আত্মহত্যা হারাম, শয়তানের ধর্মে আত্মহত্যা করতে হবে। আল্লাহ বলছেন বাল্য বিবাহ জায়েজ, শয়তানের ধর্মে বাল্য বিবাহ অবৈধ, এটার জন্য পিটাইতে হবে, পুলিশ দিয়া ধরাইতে হবে সব। আল্লাহ বলেছেন জুয়া হারাম, শয়তানের ধর্মের মধ্যে জুয়া খেলতে হবে। অর্থাৎ শরীয়তের উল্টা যত কিছু আছে এই সব কিছু করতে হবে শয়তানের ধর্মে। কারণ শয়তান আসছে এই জন্য, আল্লাহ আপনি যা বলবেন তার বিপরীতে আমি, আপনি যা করতে বলবেন তার বিপরীতমুখী কথা আমি বলবো, আপনি যার হুকুম দিবেন আমি তারটা নিষেধ করব, আপনি যেটা নিষেধ করবেন আমি এটার হুকুম করব। এইভাবে আপনার ধর্ম আমার ধর্ম চলবে। আল্লাহ বলেন হ্যাঁ, আমাকে যে মানবে আমি জান্নাতে দিব, তোমাকে যে মানবে তোমার সাথে আমি জাহান্নামে দিব। এটা হলো শয়তানের ধর্ম। ঠিক শয়তানের ধর্মের একটা নতুন সিস্টেম, একটা আধুনিক সিস্টেম, একটা ডিজিটাল সিস্টেম হলো গণতন্ত্র আর সমাজতন্ত্র। এই ধর্মটা কার? মূলত আমাদের কাছে এটা পছন্দ হয়েছে 1924 সালে। আল্লাহ বলেন চলো গণতন্ত্র লও। 1300 বছর খেলাফত ছিল, আল্লাহর ধর্ম ছিল প্রতিষ্ঠা। মানুষ খুন হয় নাই, গুম হয় নাই, 1-2টা হইলে সাথে সাথে বিচার হয়েছে। আর এখন হাজারো খুন করার পরে বলে ঠিকই করছি, অন্যায় করে নাই, ভুল করে নাই, আরো করব, এটাই চলবে, এটাই চাই, এটাই হচ্ছে, এটাই হবে। কেন রে ভাই? এটা শয়তানের ধর্ম যে, আমরা তো এটা গ্রহণ করে নিয়েছি। ওলামায়ে কেরাম নিছে, পীর সাহেবরা নিছে, ইমাম সাহেবরা নিছে, খতিব সাহেবরা নিছে, মুফতি সাহেবরা নিছে, তবলিগওয়ালারা নিছে, টুপি দাড়িওয়ালারা নিছে, টুপি দাড়ি ছাড়া মুসলমানরা নিছে, বেরোজাদাররা নিছে, রোজাদাররা নিছে, নামাজিরা নিছে, বেনামাজিরা নিছে। তো শয়তানের বক্তব্য আল্লাহ সব তো আমার ধর্মের। এখন আপনার ধর্মের যারা মানে এদেরকে কি করবো? তো জেলে, খুন, গুম, হত্যা, বিতাড়িত সব। আল্লাহ বলেন যা করো, যা করো। ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যারা আমার ধর্মের উপর, আমার আদর্শের উপর, আমার সিস্টেমের উপর, আমার তরিকার উপর, আমার রাজত্বের উপর, আমার খেলাফত, আমার শরীয়তের উপর থাকবে, তাদের জন্য কিয়ামত পর্যন্ত সুসংবাদ। ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। তাদেরকে মেরে ফেললেও জান্নাত, আর তারা বেঁচে থাকলেও জান্নাত। তাদেরকে মেরে ফেললেও জান্নাত, তারা বেঁচে থাকলেও জান্নাত। তাদেরকে গুম করলেও তারা জান্নাতি,
তাদেরকে খুন করলেও জান্নাতি, তাদেরকে দেশ থেকে বের করে দিলেও জান্নাতি, তাদের চাকরি থেকে সরিয়ে দিলেও জান্নাতি, তাদের ইমামতি চলে গেলেও তারা জান্নাতি, খতিবগিরি চলে গেলেও জান্নাতি, সমাজ থেকে বিতাড়িত হলেও জান্নাতি। ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা। আমার উম্মতেরা শুনে রাখ, 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে। আমি মুহাম্মদের কথা বললাম, আমার একটা দল যে আমার আদর্শের উপর, আমার শরীয়তের উপর, আমার খেলাফতের উপর, আমার সিস্টেমের উপর তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাবে, তাদের জন্য আমি মুহাম্মদ সুপারিশ করব, আমার সাথে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। ফাইসালা আমার কাছে আর আপনার কাছে, আর কেউ ফাইসালা করে দিবে না। সবাই বক্তব্য দিবে, সবাই বক্তব্য দিবে, কিন্তু ফাইসালা আপনাকে আমাকে করতে হবে। জাহান্নামের দরজায় হাজার হাজার দাঈ, জান্নাতের দরজায় অল্প সংখ্যক দাঈ। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন আমার শুকরগুজার বান্দা অল্প, নেককার বান্দা অল্প। আকসারুহুম ফাসিকুন, অধিকাংশ মানুষ ফাসিক। আকসারুন নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ মূর্খ। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষ বিআকল, অধিকাংশ মানুষ শরীয়তের বাহিরে, অধিকাংশ মানুষ গুমরাহ। ওয়া ইন তুতি আকসারু মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল, আপনি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন, আপনাকেও গুমরাহ করে ফেলবে অধিকাংশ মানুষ। এটার নাম হলো গণতন্ত্র। অধিকাংশ ভোট দিলে এটাই পাস। এটা যেভাবেই অধিকাংশ দেখাইতে পারবা, তো তোমরাই কে নেতৃত্বে। শরীয়ত বলে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। রাসূলের সাহাবী দাঁড়িয়ে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল কালিল। আল্লাহ আপনার অল্প বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে নেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফা, পিছনে থাপ্পড় দিয়ে বলেন, হ্যাঁ আল্লাহর বান্দা তুমি কি দোয়া করতেছো? অল্প মানুষের অন্তর্ভুক্ত। হ্যাঁ ঠিকই তো দোয়া করেছি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার নেককার বান্দা, আমার শুকরগুজার বান্দা, আমার অনুসারী বান্দা, আমার রাসূলের অনুসারী বান্দা হবে অল্প। তাহলে ভালো বেশি হবে না খারাপ বেশি হবে? খারাপের অনুসরণ করলে কোথায়? হ্যাঁ না, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান, 600 কোটি কাফের, সমস্ত ধর্ম মিলায়া। তো কাফের বেশি না মুসলমান বেশি? তাইলে বেশি হইলে যদি ভালো হয়, তো কাফের হইতো ভালো মুসলমান থেকে, কি বলেন? হ্যাঁ, মুসলমানের মাঝে 200 কোটি মুসলমানে নামাজি রোজাদার বান্দা বেশি না বেনামাজি বেশি? তাহলে বেনামাজি তো ভালো। গণতন্ত্র তো এটাই বলে, বুঝছেন না? 1 লক্ষ ভোট দিয়েছে কারা? চোর, ডাকাত, জুতা চোর, মদখোর, গাঁজাখোর। আর একটা ভোট কম আরেকজনকে দিয়েছে, 1 লক্ষ থেকে একটা কম। আর এই সবগুলি লোক হলো পীর, বুজুর্গ, ওলামা, সুলাহা, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেশের বড় বড় বুদ্ধিমান ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি। পাশ করবে কোনটা? এক বিজ্ঞানীর সমান জ্ঞান কি হবে 1 লক্ষ মদখোরের? গণতন্ত্র বলে ওইটাই ঠিক। ওইটাই কি? আমরা বলছি লাভবাহিক, ঠিক আছে, আমরা এইটাই মানি। এই গণতন্ত্রে আমাদের ভালো। চরমনার পীরের ভোট আর আমাদের রাস্তায় পড়ে থাকে গাঁজাখোরের ভোট সমান। চরমনার আল্লাহর ওলির মার ভোট আর একটা ইজ্জত বিক্রিকারী রাতের বেলা 300 টাকা দিয়া তার ভোটের সমান দাম। এর নাম গণতন্ত্র। আমরা বলি হ্যাঁ লাভবাহিক, এটাই আমরা চাই, শরীয়ত চাই না। আর শরীয়তে কি বলে? 1,44,000 সাহাবী। কত? আরো মুসলমান আছে, শুধু সাহাবী 1,44,000। হযরত উমর এখান থেকে বাছাই করেন 7 জন। কয়জন? এই 1,44,000-এর মাথা যেগুলো, মুকুট যেগুলো, এমন 7 জনকে বানায়া দিছেন যে মুসলমানদের আমির, রাষ্ট্রপতি, খলিফা এই 7 জনই ঠিক করবে। অনেক মৌলবী আসবে, আশা করবো যে খেলাফত সিস্টেম যেটা, শুরা আর গণতন্ত্র একই। হ্যাঁ, নাকি মদখোরের কোনো মূল্য ছিল? হ্যাঁ, কোন বেশ্যা মহিলার ভোট নেওয়া হয়েছিল? মুসলমান বুঝবো না, এরপরে বুঝবো না তো, কারণ বুঝলে আমার নেতার বিরুদ্ধে যাচ্ছে কথা, আমার দলের বিরুদ্ধে যাচ্ছে কথা,
আমার সমাজের বিরুদ্ধে যাচ্ছে কথা বলা যাবে না। এটাই তো বললাম যে সাপ বললে আমাকে কানটায় দড়ি বের করে দিবেন, কিন্তু কি করবো, ওলামায়ে কেরাম মাইর খাবে, জেলে যাবে, গুম হবে, খুন হবে, তারপরে এই উম্মতকে হক বুঝাইতে হবে। কারণ শিক্ষা যে এটা পাওয়া গিয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম জালিলুল কদর নবী পাথর মারতে মারতে উনি কি বলেন, জান্নাতের রাস্তায় আসো, এটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের, চলো আমার সাথে, আমি জান্নাতে চিরস্থায়ী শান্তি দেনে, এরপরেও পাথর মারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে জান্নাতে চলো, তোমাকে দেশ থেকে বের করে দিব, দিস। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন জান্নাতে চলো, না তোমার এই মাতব্বরি আমাদের এলাকাতে তুমি থাকতে পারবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলছেন চলো আমার সাথে জান্নাতে, না আমরা জান্নাত চাই না, তাকে হত্যা করতে হবে, হত্যা করে দিয়েছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বলছেন জান্নাতের রাস্তার কথা, ওনাকে ধরে জবাই করে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন জান্নাতের কথা, ওনাকে জবাই করতে চেয়েছে, আল্লাহ উপরে উঠায় আনিছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন দুনিয়া এবং আখিরাতে যদি শান্তি চাও, আসো আমার সাথে, আমি জান্নাতের রাস্তায় নিয়ে যায়। চলবে না, নবী সিজদায় যান হারামে, তো এখানে নারী বুড়ি চাপায়া দেয়। নবী রাস্তা দিয়ে হাঁটেন, থুতু মারে। নবী রাস্তা দিয়ে চলেন, তাকে পাথর মারে। নবী তায়েফে যান, পাথর মারতে মারতে রক্তাক্ত করে। নবী উহুদে যান, নবীর দাঁত ভেঙে দেওয়া হয়, চেহারা বসকিয়ে দেওয়া হয়, নবীর মাথার মধ্যে লোহার কড়া ঢুকিয়ে দেওয়া হয়, নবীর সামনে 70টা লাশের হাদিয়া পেশ করা হয়, 14টা লাশের হাতিয়া পেশ করা হয়। ইমাম আবু হানিফা বলে রাস্তার ওইটা ভুল, এটা সত্য, চলবে না আপনার কথা। ওই জামানার বাদশা জেলখানায় ঢুকিয়ে বিষ পান করিয়ে হত্যা করে দিয়েছে। ইমাম মালিক মদিনার ইমাম বলেন ওইটা গুমরা রাস্তা, হক রাস্তা এটা, যে তোমার কথা এখানে চলবে না। মদিনাতে চুনকালি চেহারায় লাগিয়ে তারপরে মদিনাতে গাধায় চড়িয়ে ঘুরানো হয়েছে। যদি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা হয়, যদি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা হয়, যদি আমাদের নেতাদের বিরুদ্ধে কথা বলা হয়, জেনে রাখো এটা যতই শরীয়ত সম্মত হোক, ইমাম মালিকের মতো বেইজ্জতি হতে হবে। হযরত ইমাম শাফি বলে জান্নাতের রাস্তা এটা, জাহান্নামের রাস্তা এটা, বলে না আপনার কথা চলবে না, জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়। আহমদ ইবনে হাম্বল বলেন হক এটা, কোরআনের রাস্তা, হাদিসের রাস্তা, নবী মুহাম্মদের রাস্তা, আর আব্রাহাম লিঙ্কনের রাস্তা, আর সেই লেনিনের রাস্তা, এগুলো ভুল রাস্তা, কুফরির রাস্তা, শিরকের রাস্তা। হযরত আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় ঢুকিয়ে 18 বছর জেলে আটকিয়ে রাখা হয়। ইমাম ইবনে তাইমিয়াকে 17 বছর আটকিয়ে রাখা হয়। ইমাম ইবনুল কাইয়ুমকে 16 বছর রাখা হয়। হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসানকে 6 বছর রাখা হয়। হযরত হুসাইন আহমদ মাদানীকে আটকিয়ে দেওয়া হয়। ঠিক এই জামানায়ও কোরআনের বিপরীত, আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, শরীয়তের শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, ইসলামের শত্রু গণতন্ত্রের বিরুদ্ধে বলল, তাকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, তাকে ফাসাদি বলে জেলখানায় আটকানো হয়, গুম করা হয়, খুন করা হয়। উম্মত এটা মেনে নিয়েছে, আর হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এটা মেনে নিয়েছে। তোমরা খুন করো, গুম করো, হত্যা করো, দেশ থেকে বের করে দাও, আবু হানিফার সাথে জেলে ঢুকাও, মালিকের সাথে জেলে ঢুকাও, হযরত ইমাম মালিকের মতো বেইজ্জতি করো, মুহাম্মদের মতো দাঁত ভেঙে দাও, মাথা ভেঙে দাও, হযরত জাকারিয়ার মতো ফেরে ফেলো, হযরত ইয়াহইয়ার মতো জবাই করে দাও। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর দ্বীনের বাহিরে একটা কথাও বলবো না। যা কোরআন সুন্নাহ আছে তাই বলবো, এর বাহিরে যা আছে সব গুমরাহি, সব কুফরি, সব বেদাত, সব খারাপি। এইটাই আমরা বলে যাব, এটাই কি আমরা বলে যাব। এজন্য আমাকে আপনাকে ফিতনার জামানায় সারা দুনিয়া যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে আমি আপনি পড়ব। চিন্তা করেন না, এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, এটা বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণী। আজ থেকে 800 বছর আগে হযরত নিয়ামতুল্লাহ কাশ্মীরি আল্লাহর ওলির ভবিষ্যৎবাণী, কোরআন সুন্নাহর ভবিষ্যৎবাণী। 3য় বিশ্বযুদ্ধ হবে। আল্লাহ রসুল 5 যুদ্ধের কথা বলছেন, অন্য উম্মতে 2 যুদ্ধ গেছে, এই উম্মতের মধ্যে আরো 2টা অতিবাহিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ 2 কোটি মানুষ মারা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 60 লক্ষ মানুষ মারা গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ 800 কোটির মধ্যে প্রায় 5 থেকে 600 কোটি মানুষ মারা যাবে। আমি আর আপনি বেঁচে থাকবো? মরতে সমস্যা নাই, মরতে তো হবেই, কিন্তু মরণটা ইমানের উপর না বেঈমানের উপর, এটা আপনাকে আমাকে সাব্যস্ত করতে হবে। শরীয়তের উপর না গণতন্ত্রের উপর, এটা আপনাকে আমাকে নির্ধারণ করতে হবে ভাই। তো আমি এই হাদিসটাই বলছিলাম যে বিভিন্ন ভাবে হাদিসটা আসছে। দিনের বেলা যদি কেউ রোজা রাখে, রাতে নামাজ পড়ে, শবে কদরে নামাজ পড়ে, ইমানের সাথে আর সওয়াবের আশায়,
কে? যে নামাজ পড়বে এত ইমানদার থাকবে, যে রোজা রাখবে স্বাভাবিক সে ইমানদারে, যে সবে কদরে নামাজ পড়বে সে তো ইমানদারে, সে তো ইমানদার, ইমানদার না? তাইলে আবার আল্লাহ ইমানের সাথে কেন বললেন? ও উম্মতে মুসলিমা, মুহাম্মদে আরবের উম্মত, আল্লাহর বান্দারা, আল্লাহ বারবার কোরআনের জায়গায় জায়গায়, কোরআনের মধ্যে মৌলিকভাবে 3টা বিষয়, 30 পারা কোরআনে, 114টা সূরায় কয়টা বিষয়? প্রথম বিষয় হলো তাওহীদ, আল্লাহর একাত্মবাদ, ইমান, যে আল্লাহর প্রতি ইমান। আল্লাহ বলেন আমি সাক্ষী দিচ্ছি আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, আমি ছাড়া আইনদাতা বিধানদাতা আর কেউ নাই। এইটার অর্থ লা ইলাহা। আর তুমিও যদি মুসলমান হতে হয় মুখ দিয়ে বলতে হবে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। তুমি আল্লাহকে সিজদা করবা, আল্লাহর ইবাদত। তুমি মূর্তিকে সিজদা করে তুমি বেঈমানি করবা, হবে না তোমার ঈমান। তুমি আল্লাহকে সিজদা করে আবার গিয়ে মাজারে সিজদা করবা, গাজা বাবার খাজা বাবার পায়ে সিজদা করবা, তুমি ঈমানদার হও নাই। তুমি আল্লাহর সামনে রুকু করে মাথা নত করে আবার পতাকার সামনে গিয়ে মাথা নত করবা, তুমি ঈমানদার হও নাই। তুমি আল্লাহর সামনে রুকু করে মাথা ঝুঁকিয়ে তুমি নেতার কবরে গিয়ে, তুমি স্মৃতি সুদে গিয়ে, তুমি শহীদ মিনারে গিয়ে আবারও ফুল দিয়া মাথা নত করবা, নীরবতা পালন করবা, শিরক শিরক শিরক। তুমি মুশরিক হতে পারো, ইমানদার হতে পারো নাই। তুমি গণতন্ত্র করো, ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, গণতন্ত্র একটা ধর্ম, সমাজতন্ত্র একটা ধর্ম। তুমি মুসলমান হয়ে গণতন্ত্র করবা আর তুমি আইসা নামাজ পড়বা। এই জন্য আল্লাহ রসুল বলেন তুমি ইমানের সাথে গণতন্ত্রকে তালাক দাও, তোমার মাজার গাজা বাবা খাজা বাবাকে তালাক দাও, তোমার শহীদ মিনার স্মৃতিসৌধ নেতার কবরকে তালাক দাও। তালাক তালাক তালাক, 1000 বার তালাক দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান এনে শুধু আল্লাহকে সিজদা করো, শুধু নিরাপদা আল্লাহর সামনে পালন করো। চুপ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ইমাম সাহেব পড়তেছে, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, কেরাত করো না। আল্লাহর হুকুম এটা, এই নীরবতা ইবাদত, ফরজ। আর তুমি গিয়ে পতাকা একটা নামতেছে আর উঠতেছে, তুমি নীরবতা পালন করবা, নেতার কবরের সামনে নীরবতা, এটাও ইবাদত, ওইটাও ইবাদত। আমাদের দেওবন্দের বর্তমান সবচেয়ে বড় শাইখুল হাদিস, ওনার কিতাবে উনি লিখেছেন যদি ইবাদতের নিয়ত থাকে, সম্মানের নিয়ত থাকে, তাহলে তো এটা শিরক হবে। আর যদি এটা একটা প্রথা হিসাবে করে তারপরও হারাম, কারণ শিরকের সাথে সাদৃশ্য হচ্ছে। কারণ রুকু তো আল্লাহর সামনে, তো তুমি ওখানে গিয়ে যে স্মৃতিসৌধে আর শহীদ মিনারে এটা কি করলা? পতাকা নামতেছে, তুমি এনে চুপচাপ দাঁড়াইলে কি করলা? চুপচাপ তো আল্লাহর সামনে, নবীর সামনেও চুপচাপ না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর সামনে জোরে কথা বলা বিয়াদবি, বাবা মার সামনেও জোরে কথা বলা বিয়াদবি। কি বিয়াদবি না? উস্তাদের সামনে, স্যারের সামনে জোরে কথা বলা বিয়াদবি, মুরব্বির সামনে জোরে কথা বলা বিয়াদবি, ঠিক নবীর সামনে জোরে কথা বলা বিয়াদবি। আল্লাহর সামনে চুপচাপ থাকতে হবে, আর কোথাও না মুসলমান। এই জন্য আল্লাহ বলেন রাত্রে দিনে রোজা রাখো, রাত্রে নামাজ পড়ো, সবে কদরে নামাজ পড়ো। ইমান 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 ইমান, ইমান নাই তোমার ইবাদত বন্দিগি, তোমার জিকির আজকার, তোমার হজ যাকাত, তোমার তাবলীগ, তোমার তাহলিল, তোমার তালিম সব বরবাদ, কোনো লাভ নাই, কোনো লাভ, এক পয়সারও লাভ নেই ইমান ছাড়া। এই জন্য 1 লক্ষ বা 2 লক্ষ এর ঊর্ধ্বে আম্বিয়া আলাইহিস সালাম শুধু ইমানের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত দিয়েছেন? ইমান 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 ঠিক করো, ইমান ঠিক, তোমার সব ঠিক থাকবে। এই জন্য আল্লাহ রসুল বারবার বলেছেন ইমানের সাথে রোজা রাখতে হবে, ইমানের সাথে তারাবি পড়তে হবে, ইমানের সাথে কিয়ামুল লাইল করতে হবে, ইমানের সাথে কদর যাপন করতে হবে, তাহলে অতীতের সব গুনাহ মাফ। তুমি এখন যা আছিলা ওইটার উপরেই থাইকা তুমি নামাজ রোজা সব করছো, ইয়ার পরে আবার সুদ, রোজার পরে আবার সুদ, ঘুষ, ব্যাংক, তারপরে জিনা, ব্যভিচার, মিথ্যা, ধোঁকা, ফ্রাডি, পাচার, দুর্নীতি, খুন, গুম, হত্যা, ধর্ষণ, এই সব চালায় তুমি মনে করতেছো তোমার অতীতের সব মাফ হয়ে গেছে? একটাও মাফ হয় নাই গুনাহ, একটা সগীরা গুনাহ মাফ হয় নাই তোমার। তুমি তওবা করো নাই, তোমার ভিতরে এইটাই রমজান মাস হিসাবে একটু দেখাইতে হয়, দেখাইলাম। আল্লাহ সব জানেন, আগের পরে সব জানেন। এজন্য ঈমান আনতে হবে, গণতন্ত্রকে আখেরি তালাক দিতে হবে। এই গণতন্ত্রের ফলাফল 17 বছর আরো আগেও দেখছেন, আরো দেখবেন, খুন হবে। গণতন্ত্র আসার পরেও কি
নাবালেগ বাচ্চাকে জবাই করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বাবা চাঁদা না দিলে। 9 বছরের বাচ্চাকে আমার দেশে আমার এলাকায় দর্শন করে বিচার দেওয়ার কারণে আবারও দর্শন করে হত্যা করে দেওয়া হয়। এটা কিচ্ছু না, কোনো অন্যায় না। এটা অন্যায়টা হলো গণতন্ত্র। এটা আমরা জানিয়েছি তাতে হবে। ঘরে আগুন লাগাই দিছি, ঘর পুড়বে না? কি বলে? খুন হবে, গুম হবে, হত্যা হবে, ধর্ষণ হবে, তারপরে পাচার হবে, তারপরে মারামারি কাটাকাটি হবে, এরপরে আল্লাহর গজব দিয়ে 600 কোটি মানুষকে হত্যা করা হবে। 100% সত্য। এই সবটা হলো গণতন্ত্রের ফল। আমি আমার সত্য কথা বলে দিলাম। এটার জন্য আমার উপর অনেক কিছু গেছে, কেউ কেউ জানে না। আমি এমন মসজিদে বৈশা বলতাম, এগুলোই বলতাম, এই জন্য সমস্যা নাই। কিন্তু এই উম্মতকে সতর্ক করে দেওয়া, না হয় আপনারাই সাক্ষী দিবেন। এই মৌলবী ওখানে বলেছিল, বসেছিল, মজার মজার ওয়াজ শোনাইছে। আল্লাহ সে ইমানের এই কুফরি কথাটা আমাদেরকে শোনায় নাই। এই আলেমটা হলো আশ-শাইতানুল আখরাস, এই হুজুরটা হলো বুবা শয়তান। আল্লাহ জাহান্নামে দেন। আপনারা বলবেন বাস দুনিয়াতে কি হবে? মারতে মারতে কি হবে? শহীদ করে দিবে, এরপরে কি হবে? হ্যাঁ, ওখানে তো আর সমস্যা নাই। 60 বছরের জিন্দিগি গেল, 40 পার হইয়া 45 মনে চলতেছে। তো যদি ডাবল পায়া থাকি তো অর্ধেক শেষ, আর যদি আরো কম পায়া থাকি তাইলে তো কি অর্ধেকের বেশি শেষ। সুতরাং সমস্যা নাই, ওলামায়ে কেরাম শুনাইতে থাকবে। আপনাদের যাদের ইচ্ছা মানবেন, যাদের ইচ্ছা যার যার ফাইসালা তার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আর আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো দোয়া করি সংক্ষেপে, আপনারা বাসায় যাবেন। রাগ করেন নাই তো? আমি তো কেউ জোর করে কিছু বুঝাই নাই। হক কথাগুলি আমাদেরকে বলতে দেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আমরা আমাদের কোনো স্বার্থে কথা বলি না, আমরা উম্মতের স্বার্থেই কথা বলি। এই জন্য বলতে দিবেন উলামায়ে কেরামকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া